জুতার জন্য নেওয়ার কিছু কার্যকর কৌশল শিখে নিলে বারবার নতুন জুতা কেনার দরকার পড়বে না। সাদা জুতা হলুদ হয়ে গেলে টুথপেস্ট ও ডিটারজেন্ট মিশিয়ে ভালোভাবে ঘষে নিন। এতে জুতা আগের মতো পরিষ্কার হয়ে যাবে। চামড়া জুতা পরিষ্কার করতে ভেজা কাপড় দিয়ে ধুলা মুছে নিয়ে হ্যান্ড ক্রিম লাগিয়ে সমানভাবে ঘষুন। এতে ভাঁজ বা দাগ দূর হবে। জুতার উপরে ছোটখাটো আঁচড় পড়লে কয়েক ফোঁটা ফিনাইল অয়েল লাগিয়ে মুছে ফেললে দাগ সহজে মিলিয়ে যাবে। জুতার দুর্গন্ধ দূর করতে টিস্যু পেপারে কয়েক ফোঁটা ফিনাইল অয়েল দিয়ে সেটি রোল করে জুতার ভেতরে রেখে দিন। এতে দুর্গন্ধ দূর হয়ে যাবে। যদি নেটের জুতা বা ক্যানভাস শু হলুদ হয়ে যায় তাহলে সাদা ভিনেগার ও ডিটারজেন্ট মিশিয়ে পরিষ্কার করুন। এতে দাগ চলে যাবে। সাদা অ্যালকোহল ও হেয়ার কন্ডিশনার মিশিয়ে ওয়াংমলের ও সুয়েডের জুতা মুছে নিলে এটি একদম নতুনের মতো ঝকঝকে দেখাবে। অনেকদিন ধরে ব্যবহৃত স্লিপার বা রাবারের চপ্পল হলুদ হয়ে গেলে এবং দুর্গন্ধ বা ছত্রাকের সমস্যা হলে পানিতে সাদা ভিনেগার, লবণ ও ডিটারজেন্ট মিশিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখুন। তারপর পরিষ্কার করে ফেলুন। এতে জুতা যেমন উজ্জ্বল হবে তেমনি দুর্গন্ধ ও ব্যাকটেরিয়া দূর হবে। টয়লেট পেপারের সঠিক ব্যবহার হলো রোলটি দুই পাশে চেপে একটু ভাঁজ করুন, তারপর উল্টো দিকে একইভাবে চেপে ভাঁজ করুন। এরপর মাঝখান থেকে কার্ডবোর্ড সিলিন্ডারটি টেনে বের করুন। এতে পেপার যতটুকু দরকার ঠিক ততটুকুই নেওয়া যাবে। ডিমের খোসা যদি ডিমের তরলে পড়ে যায় হাতের আঙুলে একটু পানি ভিজিয়ে নিয়ে খোসার দিকে স্পর্শ করুন। খোসাটি সহজে উঠে আসবে। অনেকেই সফট ড্রিঙ্কস বা ক্যানের ঢাকনা খুলতে গিয়ে লিভারটি ভেঙে ফেলেন। সঠিক উপায় হলো প্রথমে লিভারটি একটু টেনে তোলার পর ক্যানের মুখে ছোট একটি ফাঁক করুন, 180 ডিগ্রি ঘুরিয়ে আবার টান দিন। এতে সহজেই খুলে যাবে। এখন কিছু লাইক সাবস্ক্রাইব পাওয়া যাবে কি?